তো যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়বের ইনকার করে, তাদেরকে দেখা উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানেন যে কোন বইয়ের উপরে ওনার অর্ধেক দরুদ পড়া হচ্ছে, কোন বইয়ের মধ্যে ওনার উপরে পুরো দরুদ লেখা হচ্ছে, সেটা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। একজন বুজুর্গ, তিনি মুহাদ্দিস ছিলেন, হাদিস লিখতেন। তো হাদিস লিখবার পরে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসতো, উনি শুধু সাল্লাল্লাহু আলাইহি লিখে দিতেন, ওয়াসাল্লাম লিখতে ভুলে যেতেন কিংবা ছেড়ে দিতেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নতে নিজের জিয়ারত করালেন আর বললেন যে তুমি যে আমার হাদিস লিখছো, যেখানে দরুদ লিখছো সেখানে অর্ধেক দরুদ লিখবে না, পুরো দরুদ লিখবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লিখবে। তো যখন তিনার ঘুম ভাঙলো, তিনাকে নিজের যে মিস্টেক আছে সেটা অনুভব হলো যে আমি ভুল করেছি। তারপর থেকে যত হাদিস আছে সবে উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন। একজন মুহাদ্দিস ছিলেন, সেই রকম হাদিস লিখতেন। তো ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, তো ওনার ছেলে স্বপ্নতে দেখলো, জিজ্ঞেস করলো, বাবা আল্লাহ তাআলা তোমার সাথে কি বিচার করবেন? তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে একটা আমলের জন্য maaf করে দিয়েছেন, আমার সমস্ত গুনাহকে বখশে দিয়েছেন, মাগফিরাত করে দিয়েছেন আমার। জিজ্ঞেস করলো যে কি আমল আছে? তো তিনি বললেন যে আমি যে হাদিস লিখতাম, প্রত্যেকটা হাদিসের মধ্যে আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুবারক আসতো, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ লিখতাম প্রত্যেকটা ওনার নাম পাকের পরে। এই আমলের জন্য আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন। আরে